আমি তো ফিদা। এই প্রথমবার দেখলাম 15,000-এর নিচে একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, ভালো প্রসেসর দিয়ে, ক্যামেরা ভালো দিয়ে একটা স্মার্টফোন আসছে। দয়া করে টাকা ইনভেস্ট করুন ওই স্মার্টফোনটাই, লাভ হবে আপনার। এই ধরনের দুর্দান্ত টেক আপডেট নিয়ে প্রত্যেক দিনকার মতন দুই বাংলার সাথে এই ভিডিওতে আমি আপনাদের সুমন, আর আপনারা রয়েছেন বরাবরের মতন আমার শুভাকাঙ্ক্ষী। চলুন শুরু করা যাক। তবে একটা কথা বলবো, গতকাল ভিভোর একটা স্মার্টফোনের আনবক্সিং এন্ড রিভিউ দিয়েছি। ভাই দেখে নিন, বুঝে যাবেন টাকা কথা বলে। আচ্ছা, আমরা প্রথমেই আইফোনকে দিয়ে একটা আপডেট দেব, আর সেটা হলো আইফোন ফোল্ড। এবং এই ফোল্ডগুলো স্মার্টফোন যে আসছে সেটা ওই ভিশন মনে আছে আপনাদের অ্যাপেলের, যে বা যারা কাজ করেছিল তারাই এটা নিয়ে কাজ করছে। এবং আপনি ভাবতে পারেন, মানতে পারেন, আগামী 4 বছরের মধ্যে অ্যাপেলও তাদের ফোল্ড স্মার্টফোন নিয়ে আসবে। শুধু তাই নয়, আমরা খুব তাড়াতাড়ি আইফোনের 16 সিরিজ পেতে চলেছি। তার মধ্যে একটু সস্তা হবে আইফোন 16 SE, এবং এই স্মার্টফোনটা কম্প্যাক্ট হবে, ক্যামেরা দুটো থাকবে, ডিসপ্লে ভালো হবে। এইটুকুনি আপডেট আমাদের কাছে। যখন ফোল্ড নিয়ে কথা বলছি, তখন গুগলের একটা আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে না কথা বললেই না। এবং সেই স্মার্টফোনটা হলো গুগল পিক্সেলের ফোল্ড 2, যার রেন্ডার্স তো এসেইছে, যেখানে টেন্সর G4 চিপসেট থাকবে, 16 GB র্যামও থাকবে, 256 GB স্টোরেজ থাকবে, UFS 4.0 থাকবে, অ্যান্ড্রয়েড 15, এবং আমরা এখানটায় অ্যালুমিনিয়াম ফ্রেমও পেয়ে যাব। ভাই এক কথায় ভালো স্মার্টফোন। আপনারা একটু ওয়েট করুন এই স্মার্টফোনটার জন্য। আমরা কিন্তু এবার স্যামসাং এর একটা দারুণ আপডেট নিয়ে কথা বলবো, এবং স্যামসাং এর যারা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউজার্স তাদের এটা ভালো লাগবে। আপনারা প্রত্যেকেই জানেন যে তাদের যে সিরিজগুলো, সিরিজগুলো এবং রিসেন্টলি লঞ্চ হয়েছে যেগুলো, তাতে আমরা AI ফিচার্স ভরে ভরে পেয়েছি। ঠিক এই রকমই AI ফিচার্স গুলো স্যামসাং দিতে চলেছে তাদের পুরনো স্মার্টফোনে। এই যেমন S23 সিরিজ, জেট ফোল্ড 5, ফ্লিপ 5, ট্যাব S9, এবং এগুলো 1 UI 6 পয়েন্ট আপডেটের মাধ্যমে আসবে। অবশ্যই ভালো লাগবে এই ফিচার্সগুলো, আমরা ওয়েট করে আছি। কথা বলে নেব স্যামসাং এর এমন একটি স্মার্টফোন যা গতকাল একদম বেরিয়ে গেছে এবং 4th of March এটা আসছে। দয়া করে স্যামসাং এর এই স্মার্টফোনটা নেবেন না, টাকা ইনভেস্ট করবেন না। এবার আপনি বলবেন কেন? চলুন কেন কথার উত্তর দিয়ে দিই। স্যামসাং এর F সিরিজের একটা স্মার্টফোন, এবং এটি হলো F15, যেটা দাম রাখা হচ্ছে 15,000। তবে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, একটা নচ থাকছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 6000 mAh ব্যাটারি থাকছে। এই জিনিস নিয়ে আসছে আমাদের F15। এবং দেখুন, আমার মনে হয়েছে 15,000-এর মধ্যে মিডিয়াটেকের 6100 উপরে নচ, এই জিনিসগুলো কেমন না, এবং ইভেন চার্জারও থাকবে না বক্সে। তো এই জিনিসটা আপনারা একবার দেখে নেবেন। তাও যাদের পছন্দ তারা নিতে পারেন, এবং ফার্স্ট লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমরা রিয়েলমির একটা আপকামিং স্মার্টফোন নিয়ে বলছি না, এটা ওই কার্ভড ফোন 15,000-এর নিচে এইটা নয়। এটা অ্যাকচুয়ালি ভালো স্মার্টফোন 20,000-এর নিচে আসবে 19,999 টাকায়, এবং 6th of March এটা লঞ্চ হচ্ছে। রিয়েলমি 12 প্লাস, যেখানে 6.67 এর 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 থাকবে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 16 মেগাপিক্সেলের সেলফি, আর 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। অবভিয়াসলি ভালো স্মার্টফোন। আমরা রিভিউ অ্যান্ড আনবক্সিং আনবো এই স্মার্টফোনটার। দেখুন, টাকা কথা বলে, বাজেটে যে স্মার্টফোন সেটা নেবেন, এবং দেখে নেবেন কি কি তাতে ভালো আছে। আমরা নেক্সট কথা বলে নেব এখানে শাওমির একটি স্মার্টফোন, যেটা চায়নাতে লঞ্চ হয়ে গেল, শাওমি 14 আলট্রা, দাম 76-77 বাপরে বাপ, এত দাম দিয়ে স্মার্টফোন কেনা। তবু মানে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন শুনতে ক্ষতি কি? কারণ এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6.73 ইঞ্চেসের OLED ডিসপ্লে, 16 GB 1 TB 5300 mAh, 90 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই চিপসেটটাও থাকছে। অবভিয়াসলি ভালো তো স্মার্টফোন, অবশ্যই দামটাও দেখতে হবে। ঠিক এই মুহূর্তে আরো একটি সস্তা স্মার্টফোনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হলো ওপোর আগে একটু বলে দিই, তাদের মোটো H50 Pro আনছে, যেখানে 144 হার্টসের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে থাকবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং 5000
mAh এর ব্যাটারি, সব মিলেমিশে একাকার হয়ে যাবে গো। এবং স্ন্যাপড্রাগনের 8 Gen 2 বা 8 Gen 3 চিপসেট থাকবে। ভালো স্মার্টফোন হবে এবং এটা অবশ্যই আমরা বলবো একটা ফ্ল্যাগশিপ কিলার। আমরা এই মুহূর্তে কথা বলে নিব ওপোর আপকামিং স্মার্টফোন ওপো F25 Pro 5G। এটাও আসছে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা 8GB 128GB দাম পেয়েছি 22,999 এবং 8GB 256GB 25,000। তার উপর তো 10% ক্যাশব্যাক থাকবে। 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের ডাইমেনসিটি 7050, 64 মেগাপিক্সেলের বাট ওআইএস থাকবে না, 8/2 ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব থেকে ভালো এখানে IP65 রেটিংও থাকবে। তুখর এই স্মার্টফোনটা লেগেছে এবং এটা 22,000-এর যদি মতো টাকায় লঞ্চ হয় তাহলে আমি বলবো একটা দুর্দান্ত স্মার্টফোন। আমরা কথা বলে নিব আরেকটি এক্সক্লুসিভ খবর সম্পর্কে এবং সেটা আপকামিং স্যামসাং এ সিরিজের A55 এবং এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি এবং আগামী মাসে আমরা পেয়ে যাব 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ফ্ল্যাট সাইডস যেগুলো সেটা মেটালিক ফ্রেম হবে এবং কি আইল্যান্ড বলে একটা নতুন ফিচার্স, যেখানে পাওয়ার এবং ভলিউম বাটন আপে এগুলো আমরা করতে পারবো। 128GB 12GB এরকম ভ্যারিয়েন্টে আসবে এবং তার ফার্স্ট লুকও চলে এসছে, দেখতে ভালো লাগছে। তবে ওই মোটামুটি 40,000 ধরে রাখুন বা তার নিচে, দেখা যাক আপনারা কতটা পছন্দ করেন এই স্মার্টফোনটা। নেক্সট যেটা বলবো, ওই 15,000-এর নিচে একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ভালো স্মার্টফোন, ভালো ক্যামেরা দিয়ে লাভা আনছে তাদের আপকামিং লাভা ব্লেজ কার্ভ এবং এটার আনবক্সিং অ্যান্ড রিভিউ আমরা অবশ্যই আনবো। এখানে থাকবে 120 হার্টসের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে সনির সেন্সর থাকবে এবং এই যে স্মার্টফোনটা সেখানে আমরা ভালো ডুয়াল স্পিকার পাবো এবং পেছনের লুকসটাও ভালো লাগছে এবং এটা মার্চ মাসের প্রথমের দিকে লঞ্চ হচ্ছে ভাই। ব্যাস, দারুণ স্মার্টফোন এটা এবং আমি বলবো নিতে পারেন এই স্মার্টফোনটা। তো আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আবার আসবো আপনাদের সময়। চলুন বিদায়।